বিট্টু অন্যমনস্কভাবে রাস্তার পাশে ডাস্টবিন থেকে ময়লাগুলো গাড়িতে তুলছিল। হঠাৎ একটা কাঁচ বিঁধে গেল হাতে। অসহ্য যন্ত্রণা, তার সাথে দরদর করে রক্ত বেরোচ্ছে। বিট্টু মাঝে মাঝে ভাবে, কাঁচ, পেরেক এগুলো তো কিছুতে ভরে ফেলতে পারে লোকজন, কিন্তু বড়লোক বাড়ির লোকেদের কি সময় আছে ডাস্টবিন পরিষ্কার করতে এসে কার হাত কাটছে, কার রক্ত ঝরছে, বা কে কাদের কাজের জন্য যন্ত্রণায় কষ্ট পাচ্ছে তার খোঁজ রাখার? অসহায়ের মতো আশপাশে তাকালো বিট্টু। দেখলো সকাল সকাল কিছু মানুষ প্রাতঃভ্রমণে বেরিয়েছেন, কিন্তু তাদের কারো সময় নেই বিট্টুর রক্তাক্ত হাতের দিকে তাকানোর। কেউ নাকে রুমাল, কেউ কাপড় চাপা দিয়ে দুর্গন্ধ এড়িয়ে পালাতে পারলেই বাঁচে তারা। বিট্টুর অন্যমনস্ক থাকার কারণ বিট্টুর একরত্তি ছেলে সুমন। সুমনের বয়স মাত্র 1। কয়েকদিন ধরেই প্রচণ্ড জ্বরে ভুগছে সে। বিট্টু ওষুধের দোকান থেকে ওষুধ এনে খাইয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। জ্বর যেন ছাড়ছেই না। সারাক্ষণ কেঁদে যাচ্ছে ছেলেটা। গরিবের ঘরে ছেলেটাকে ভালো কিছু খাওয়াবারও সামর্থ্য নেই বিট্টুর। তাও জমানো পয়সা কটা নিয়েই ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গেল বিট্টু। ডাক্তারবাবু সব দেখে শুনে বেশ চিন্তিত হয়ে বললেন, লক্ষণ তো ভালো দেখছি না। শহরে যে হারে ম্যালেরিয়া, ডেঙ্গু বেড়েছে, ছেলেকে প্রেসক্রিপশনে লিখে দেওয়া ব্লাড টেস্টগুলো করিয়ে নাও, আর ওষুধগুলো খাওয়াও। টেস্টের রিপোর্ট এলে একবার দেখিয়ে যেও। বিট্টুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বিট্টু তো সবসময় চেষ্টা করে শহরের সব জঞ্জাল সাফ করে শহরটাকে পরিষ্কার রাখার। নিজের বাড়ির চারপাশ পরিষ্কার রাখে, সব সময় বিট্টু সেটা চেষ্টা করে। আর তার ছেলেরই ম্যালেরিয়া, ডেঙ্গুর আশঙ্কা। আসলে এ শহরে নোংরা করার লোক অনেক বেশি, বিট্টুর মতো পরিষ্কার করার লোক খুবই সামান্য। তাই ড্রেনের মধ্যেই পড়ে থাকে ডাবের খোসা, প্লাস্টিক, কখনো কখনো ভাঙা বালতি, পচা কুমড়ো। তার মধ্যে তো আছে আনাজের খোসা, পচে যাওয়া ফল, এমনকি ঠাকুরের পুজোর ফুল পর্যন্ত। সব পচে সৃষ্টি হয় দুর্গন্ধ, জন্মায় মশা। আর এসবের জন্য যারা দায়ী, তারা পাশ থেকে যখন যায় নাকে হাত চাপা দেয়, কখনো বা গাড়ির কাঁচ তুলে শ্বাস নিয়ে বাঁচে। ম্যালেরিয়া, ডেঙ্গুর মশাগুলো কিন্তু তাদের সৃষ্টিকারীদের কাছাকাছি পৌঁছতে পারে না। তাদের বহুতল বাড়ি, হাই স্পিড ফ্যান চলে, তার সাথে তো মশা তাড়ানোর ব্যবস্থাও তারা করে রাখে প্লাস্টিকে গুজে রাখা ওষুধ দিয়ে। তাই মশাদের সব রাগ গিয়ে পড়ে বিট্টুদের মতো অসভ্য লোক আর তাদের পরিবারের ওপর, কারণ ওরাই তো বাধা দেয় ওদের বংশবিস্তারে। তাই বিট্টুর মতো বস্তিতে থাকা লোকেদের মশারির ফুটো থেকে কিংবা অন্ধকার খাটের তলা থেকে বেরিয়ে এসে ফুটিয়ে দেয় তাদের বিষাক্ত হুল। কখনো বা বিনা চিকিৎসায়, আর কখনো ভুগতে ভুগতে মরে বিট্টুর মতো লোকের পরিবারের কিছু মানুষ। বিট্টু যে কটা টাকা জমিয়েছিল তার অর্ধেকের বেশি খরচ করে ছেলের রক্ত পরীক্ষা করলো আর কিনলো ওষুধ। বিট্টুর খুব শখ ছিল ছেলেটা বড় হলে স্কুলে ভর্তি করাবে, তাই টাকা কটা জমিয়েছিল। বিট্টুর খুব শখ ছিল লেখাপড়া শেখায়, কিন্তু ছোটবেলা থেকে খাটতে খাটতে সেটা আর হয়নি। কয়েক বছর আগে বিট্টু এই শহর পরিষ্কার করার কাজে যোগ দিয়েছিল। মা, বউ আর ছোট ছেলে নিয়ে বিট্টুর সংসার। বিভিন্ন টানাপোড়েনের মধ্যে দিয়ে দিন ঠিক কেটে যায়। বিট্টুর সমবয়সী ছেলেদের বেশিরভাগ সমাজবিরোধী কাজ করে, চুরি করে, ছিনতাই করে, পকেটমারি
এসব করে। ওরা অনেকবার বলেছে, শহরের ময়লা ঘেঁটে কটা টাকা রোজগার করবি ভাই? তুই পরিষ্কার করবি আর ওরা নোংরা করবে। তার চেয়ে আমাদের দলে যোগ দে, 4 গুণ বেশি টাকা পাবি। কিন্তু বিট্টু বলছিল সৎ পথে ইনকাম করে বাঁচতে চায় ভাই। তাই আর শহরটা তো আমারও, তাই না? তাই পরিষ্কার রাখা তো আমাদেরও কর্তব্যর মধ্যে পড়ে। সেই কর্তব্য এতদিন ধরে পালন করে এসেছে বিট্টু। আজও কাজ সেরে ফিরে দেখলো ছেলেটা একদম নেতিয়ে পড়েছে। তাড়াহুড়ো করে ব্লাড টেস্টের রিপোর্ট আনতে ছুটল বিট্টু। রিপোর্ট হাতে পেতেই কাউন্টারে জিজ্ঞেস করলো, কি হয়েছে আমার ছেলের? কি হয়েছে স্যার? কাউন্টারের লোকটা রিপোর্ট দেখে বলল, তাড়াতাড়ি রিপোর্টটা নিয়ে গিয়ে দেখাও ডাক্তারকে। ডাক্তারবাবু রিপোর্ট দেখে বললেন, ঠিক ধরেছি, ডেঙ্গু। তাড়াতাড়ি নার্সিংহোমে ভর্তির ব্যবস্থা করো ছেলেকে। তারপর বিট্টুর দিকে ভালো করে দেখে বললেন, নার্সিংহোমে তো অনেক খরচ, জোগাড় করতে পারবে কি তুমি? বিট্টু কান্নাকাটি করতে শুরু করলো। তার যে এত টাকা দেওয়ার সামর্থ্য নেই। ডাক্তারবাবু তাকে বললেন, তাহলে তাড়াতাড়ি করে সরকারি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করো, একদম সময় নষ্ট করো না কিন্তু। বিট্টু ছুটল বাড়ির দিকে দ্রুত গতিতে। বাড়ি ফিরে বিট্টু আর তার বউ চাপা হাসপাতালে গেল। অনেক চেষ্টা করে ভর্তি করা হলো সুমনকে। ডাক্তারবাবুরা বললেন, এত দেরি করে আনলে কেন? ছটপটে ছেলেটা একদম নিস্তেজ হয়ে পড়েছে। তখন বেডে দিয়ে তাকে স্যালাইন দেওয়া হলো। চাপা অনবরত কেঁদে চলেছে। রাতে চাপা ছেলের কাছে থেকে গেল। বাড়ি ফিরল বিট্টু। আজ সারাদিন সে কিছু খায়নি। বিট্টুর মা 2টো মুড়ি এনে দিল ছেলেকে, কিন্তু বিট্টু মুখে তুলল না তা। পরের দিন আবার সকালে গাড়ি নিয়ে বেরিয়ে নোংরা বোঝাই করতে লাগলো বিট্টু। পানের পিক থুতু নোংরার মাঝে হাত ঢুকিয়ে ঢুকিয়ে মনে হলো এই দুনিয়ায় সে খুব একা, সে খুব অসহায়। চোখের জল মুছে বড় বাড়িটার পাশ থেকে নোংরা তুলছিল বিট্টু। ওপরের দিকে তাকাতেই দেখলো প্রত্যেকটা ঘরের ওপরে কার্নিশ জানালা শেডের ওপর পুরো হয়ে জমে আছে প্লাস্টিক, তার মধ্যে জমে আছে জল। জানালাগুলো সব বন্ধ। নিজেদের ঘর পরিষ্কার করে বিস্কুট, কেকের প্যাকেট, প্লাস্টিক এইভাবে ফেলে তারা নিজেদের ঘরগুলো ঝকঝকে তকতকে পরিষ্কার রেখেছে। এগুলো পরিষ্কার করার উপায় যে নেই বিট্টুর। ওর ইচ্ছে করছিল চেঁচিয়ে উঠে বলতে, আমার এই ছেলের এই অবস্থার জন্য এই শহরের স্বার্থপর মানুষগুলো দায়ী। হঠাৎ বিট্টুর মাথার ওপর পড়ল একটা নোংরা ভর্তি প্লাস্টিক। ওপর থেকে টিপ করে গাড়িতে ফেলতে গিয়ে টিপ মিস হয়ে পড়েছে বিট্টুর মাথায়। আর কি, নিচে নামবে সেই সময়টুকুও যে নেই। বিট্টুর ছেলেটাকে বাঁচানো যায়নি। বিট্টু আর তার বউ চাপা পাগলের মতো কাঁদছে নিথর ছেলেটার দেহ বুকে নিয়ে। বিট্টু বারবার বলছে, চোখ খোল বাবা, একবার বাবা বলে ডাক। আধো আধো গলায় ছেলেটা বাবা বলা শিখেছিল সবে। শহরের এক প্রান্তে যখন বিট্টু আর ওর স্ত্রীর হাহাকার শোনা যাচ্ছে ছেলের জন্য, তখন শহরের বিভিন্ন প্রান্তের মানুষ নোংরা ফেলে শহরটাকে জঞ্জালে ভরিয়ে বিট্টুর মতো আরও বহু মানুষের সন্তান হারানোর পথ তৈরি করে দিচ্ছে। হ্যাঁ, ডেঙ্গু ম্যালেরিয়া শুধু গরিব নয়, সমাজের সব স্তরের মানুষ প্রাণ হারায়। কিন্তু তার জন্য দায়ী কারা বলুন তো? দায়ী আমরাই নয় তো? অজান্তেই কোনো মায়ের কোল খালি করছি না তো আমরা?
আমরা চাইলেই কিন্তু পারি এগুলো আটকাতে। তার জন্য শুধু নিজেরটা পরিষ্কার রাখলে চলবে না, যাতে পুরো পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই দায়িত্বটা আমাদেরকেই নিতে হবে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি যদি শুনে আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।